তারেক রহমানের সঙ্গে বৈঠক করে মোহাম্মদ ইউনূস নির্বাচনের যে পরিবর্তিত সময়সীমা জানিয়েছেন, সেটা তার মনের কথা, এটা ভাববার কোনো কারণ নেই। কারণ বিএনপি তার আসল দল, তার আসল দল হচ্ছে এনসিপি, আর মূল দল হচ্ছে জামাত শিবির। আমি একটা কথা আগেই বলেছি, আমাদের ভুল থাকতে পারে, ব্যর্থতা থাকতে পারে, কিন্তু আমরা বিশ্বাসঘাতক। তবে লক্ষ্য একটা, সে হলো মার্চ টু যমুনা, লং মার্চ টু যমুনা। এটা আমাদের অভিন্ন লক্ষ্য। দেখুন, আমি পলিটিক্যাল ল্যান্ডস্কেপে কিছু বিষয় তুলে ধরতে চাই। পাচ্ছেন আমার কথা? জি জি, আমি শুনতে পাচ্ছি। জি প্লিজ। দেখুন, লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে মোহাম্মদ ইউনূস নির্বাচনের যে পরিবর্তিত সময়সীমা জানিয়েছেন, সেটা তার মনের কথা, এটা ভাববার কোনো কারণ নেই। আচ্ছা জি। কারণ বিএনপি তার আসল দল, তার আসল দল হচ্ছে এনসিপি, আর মূল দল হচ্ছে জামাত শিবির এবং ইসলামী দলগুলো, বিশেষ করে জামাতে ইসলামী এবং শিবির। এরা কিন্তু নির্বাচন নিয়ে তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি। তারা আনুপাতিক প্রতিনিধিত্ব চায়, তারা জুলাই চার্টার, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এই দুটা বিষয়ে তারা গণভোট চায়। জি জি জি। সাধারণ নির্বাচনের আগে এখানে ডিভিশন ফাটল ধরে গেছে। এখন কি হচ্ছে, ইউনূসের অন্তরের কথা এখানেই স্পষ্ট যে তার হুকুমে জামাতের পরিকল্পনা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দায়িত্বগুলো পেয়েছে জামাত শিবিরের। এখন ব্লু প্রিন্টটা কি? ব্লু প্রিন্টটা হচ্ছে যে তারা গোটা পরিকল্পনার বিন্যাসটা করেছে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, মানে বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন
তাদেরই সাজানো নাটকে প্রহসনের প্রক্রিয়ায় তারা এই প্রক্রিয়ার আগে আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেয়। ছাত্রলীগের অনুপস্থিতিতে ছাত্র শিবিরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জিটিএ একটা সারা বাংলাদেশে শিবিরের পুনরুত্থানের একটা আভাস, যেটা তারা জাতীয় নির্বাচনে তাদের বিজয়ের পূর্ব লক্ষণ বলে জনমনে ধারণা দিচ্ছে। এর সঙ্গে প্রফেসর ইউনূস নেই একথা কোনো পাগলও বিশ্বাস করে। তাহলে তিনি কার সঙ্গে আছেন? তিনি কি বিএনপির সঙ্গে না জামাত এনসিপির সঙ্গে? এবং সেটা এই ইলেকশন গুলো দেখুন, রেজাল্ট চাকসুরও একই হবে, রাকসুরও একই হবে। বিএনপি তো আমাদের ঠেকাতে গিয়ে বিপদে পড়ে গেছে। তারা সারা বাংলাদেশে যে 32 নম্বরের মব ভায়োলেন্স থেকে শুরু করে সারা দেশে যে মবক্রেসি, এই মবক্রেসির সঙ্গে বেশিরভাগই জড়িত বিএনপির ছাত্রদল, টার্গেট হচ্ছে আওয়ামী লীগ। রেজাল্টটা কি? চাঁদাবাজি, মাস্তানি, লুটপাট, জনসম্মুখে এইসব অসংখ্য উদাহরণ, সঙ্গে আবার ধর্ষণ, ধরা পড়ে গেছে বিএনপি। এরপর মাঠে নেই ছাত্রলীগ। এখন মন্দের ভালো বলে অনেকে ভোট দিয়েছে, বেশিরভাগই কারচুপির নির্বাচন। কারণ যারা পরিচালনা করেছে তারা শিবিরকে জেতানোর জন্য পরিকল্পনাটি সাজিয়েছে। আমার বিশ্লেষণটা এভাবে আমি করতে চাই। আজকে আমার তো মনে হয় ইউনূসের অবস্থা এখন শ্যাম রাখি না কুল রাখি। দেখুন, একটু তাকিয়ে দেখুন, প্রতিবেশী দেশ নেপাল, সেখানে যুব সমাজ জেনজি নামে তারা যে অভ্যুত্থান ঘটিয়েছিল, দুঃশাসন, দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে, সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান কে বলেন? সুশীলা কার্কি। তিনি নেপালের সাবেক প্রধান বিচারপতি। আর আমাদের নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা, দুজনের পার্থক্য দেখুন। সুশীলা আন্দোলনকারী ছাত্রদের বলেছে, তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাও। আর উনি ওদেরকে উপদেষ্টা বানিয়েছে এবং ওদেরকে দিয়ে সারা দেশে মাস্তানি আর আওয়ামী লীগ বিরোধী যত অপতৎপরতা, বঙ্গবন্ধু বিরোধী যত অসম্মান, 32 নম্বরে হামলা, এগুলো
সংগঠিত হয়েছে বাংলাদেশে। সুশীলা কাকরি শপথ নিয়ে বললেন 6 মাস পরে আগামী 5ই মার্চ ইলেকশন হবে, একদিনও পিছাবে না। ইউনূসকে বলবো শিক্ষা নিন। আপনি কাদেরকে, আপনি যেখানেই যান আপনাদেরকে ঘিরে রাখে ওই আপনার এনসিপি নামের তল্পিদাহকরা। মাহফুজ আলমকে ঘন ঘন বিদেশ পাঠান, ক্লিন্টনের কাছে পরিচয় করিয়ে দিন আন্দোলনের মূল পরিকল্পনাকারী। লজ্জা করে না? আপনার নিজস্ব কোনো দাস নেই? আপনি এক এক সময় এক একজনের উপর নির্ভর করছেন। নেপালের ছেলেরা ক্লাসে গেছে আর আপনার ছেলেদের নেতারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে, বিদেশি ব্যাংকে টাকা পাঠাচ্ছে। আজকে ইউনূসের টাকা 6 মাসে একটা হিসেবটা কি? হিসেবটা হলো সুইস ব্যাংকে 1,23,000 কোটি পাচারকৃত অর্থ জমা হয়েছে। কারা এই টাকার মালিক? কারা পাচার করে টাকা? বাংলাদেশে আজকে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। দেশের নারী সমাজ সন্ধ্যার পর ঘর থেকে বেরোতে পারে না। ধর্ষণ, নিপীড়ন নারীদের উপর হচ্ছে। সারা বাংলাদেশের চিত্র। কৃষক আজ দিশেহারা, শ্রমিক বেকার, রিক্সাওয়ালা, মুঠে মজুর, তাদের মুখের ভাষা আমরা তো শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, আমরা তো হাসিনা সরকারকে চাই। এটা মানুষের মুখে মুখে সারা বাংলাদেশে। আমাদের নিষিদ্ধ করে মানুষের মুখের কথা কি নিষিদ্ধ করতে পারবেন? আমাদেরকে ফাঁসি দিয়ে ক্যাঙ্গারু কোর্টে শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে আপনারা কি বাংলার মানুষে আজ দেশ ভাবনা সেটা থেকে তাদেরকে ডান্ডার জোরে, বন্দুকের জোরে থামিয়ে দিতে পারবেন? সেটাই আজ প্রশ্ন। আমি এখানে আজকে আরেকটা কথা বলতে চাই। মাইনরিটি নিপীড়ন ৭১-কে হার মানিয়েছে, ২০০১ সালকে হার মানিয়েছে। এই মাইনরিটি নিপীড়ন আজকে ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে। হিন্দুরা মন্দির, বাসগৃহ, ব্যবসা প্রতিষ্ঠান আজকে রক্ষা করতে পারছে না। আওয়ামী লীগের নেতা কর্মীদের আমি এই মুহূর্তে একটা কথা বলতে চাই, বাংলাদেশের জনগণ আজ
আমাদের পক্ষে বেশিরভাগ জনগণই আওয়ামী লীগকে চায়, শেখ হাসিনাকে চায়। এটাও আমাদের বড় বিজয়। আজকে যে কথা আমি বলতে চাই সেটা হচ্ছে, আমাদের রণনীতি আছে, রণকৌশল আছে। দেশে আন্দোলনের অবজেক্টিভ কন্ডিশন আছে, আমাদের দরকার সাবজেক্টিভ প্রিপারেশন। এই প্রক্রিয়াটি শেখ হাসিনা আমাদের নেত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি। সব রণকৌশল প্রচার করে বাস্তবায়ন করা যায় না, সব রণনীতিও প্রকাশের মতো নয়। তবে লক্ষ্য একটা, সে হলো মার্চ টু যমুনা, লং মার্চ টু যমুনা। এটা আমাদের অভিন্ন লক্ষ্য। আমাদের দলে ছোটখাটো মতভিন্নতা আছে, এত বড় দলে থাকতে পারে, কিন্তু আমি বলতে চাই আমাদের দলের সবচেয়ে বড় বিউটি হচ্ছে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। এখানে আমাদের মধ্যে কোনো মত পার্থক্য নেই। আমি তৃণমূলের উদ্দেশ্যে বলব, নেত্রী নিজেই আপনাদের নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই যে গ্রামের কারো না কারো সাথে বঙ্গবন্ধু কন্যা প্ল্যাটফর্মে যুক্ত হননি, কথা বলেননি। কোনো সামান্য কর্মী অথবা সাধারণ মানুষ তাকে ফোন করে কখনো ব্যর্থ হননি। দিন রাত অবিরাম তিনি পরিশ্রম করে যাচ্ছেন। সঙ্গে তার ছোট বোন, বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানাও পরামর্শ করছে এবং আমাদের যে প্রতিরোধ সংগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তৃণমূল, আমি একটা কথা বলেছি, অনেক জায়গায় বলে নেতা নেই। আমরা কার নেতৃত্বে কাজ করব? আমি তাদের বলেছি, আপনাদের নেতা শেখ হাসিনা, আর আপনাদের জায়গায় প্রচলিত নেতৃত্ব যদি অনুপস্থিত থাকে, যারা মাঠে থাকবে, সংগ্রাম করবে, মিছিল করবে, আন্দোলন করবে, তারাই হবে নেতা। এবং তারাই নেতা হিসাবে আমাদের বিজয় বলে, বিজয়ী বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যার সম্মানজনক, গৌরবজনক স্বদেশ প্রত্যাবর্তন যখন হবে, তখন আমাদের মূল্যায়ন হবে। আমি একটা কথা আগেই বলেছি, আমাদের ভুল থাকতে পারে, ব্যর্থতা থাকতে পারে, কিন্তু আমরা বিশ্বাসঘাতক।